ওয়েল আমরা আমাদের স্টোরের ডিজাইনটা মোটামুটি রেডি। এখন আমরা যদি ফুটার সেকশনটা করতে চাই আর অথবা এই সমস্ত সেকশন কিভাবে সেট ক্রিয়েট করে আমরা আশা করি জানি। যদি আপনি প্রথম একটা সেকশন আমার বা শপিফাইয়ের প্রথম বেসিক যে কোর্সটা সেটা দেখেন, আশা করি আপনারা এই জিনিসগুলো ডিজাইন লেআউট বা স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারবেন। তো এখন আমরা চলেন এখান থেকে এইরকম একটা জাস্ট একটু ডিজাইনটা ঠিকঠাক করলাম এরকম, বা আমি চাইলে আগের মতোই রাখতে পারি। ওকে, এরকম থাকলো। এখন আমরা আজকে ফুটার সেকশনটা কিভাবে সেট করে সেটা দেখব। এই হচ্ছে ফুটার। তো কার্সর যখন রাখলাম অথবা আমরা যদি হেডার টেমপ্লেট এবং ফুটার এখানে আসি, এই যে দেখা যাচ্ছে ফুটারে এখানে একটা অপশন। তো ফুটার সেকশনের প্রথম একটা সেকশন অ্যাড করা, এবং এটার ভেতরে যদি ক্লিক করি কিছু নাই, যদি বা ফুটারের মেন সেকশনটাতে একটা ক্লিক করি, এইখানে সেকশনের অনেক অপশন আছে। চাইলে আমরা ফুটারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এরকম থাকলো। ইমেল সাইন আপটা আমরা চাই কিনা, এই হচ্ছে ইমেল সাইন আপটা। এটা আমরা চাইলে রাখতেও পারি, চাইলে রিমুভ করে দিতে পারি। তো থাকুক, সমস্যা নেই। এইখানে ইমেল সাবস্ক্রাইবের টেক্সটটা চাইলে চেঞ্জ করতে পারি। ওকে, ফলো আপ সব এইগুলি যা আছে এগুলো আপনি অ্যানাবল করে দিবেন। যেমন স্পেশালি পলিসি লিঙ্ক, পেমেন্ট আইকন, ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, কান্ট্রি রিজন সিলেক্টর, সোশ্যাল মিডিয়া আইকন, ফলো অন সব। হ্যাঁ, আপনার যদি এটা থাকে করবেন, অথবা ক্লায়েন্টের স্টোর যখন কাজ করবেন এটা দিয়ে দিবেন। তো এই প্রত্যেকটা জিনিস আসলে ম্যান্ডেটরি একটা স্টোরের জন্য অবশ্যই থাকা উচিত। এগুলো আপনি অবশ্যই অন করে দিবেন। ঠিক আছে, এখানে এমন থাকলো। এবং আমরা ফুটারের এখানে এসে যদি বলি যে অ্যাড ব্লক, তো একটা ক্লিক করলাম, এখানে 4টা ব্লক দেওয়ার অপশন। তো চলেন আমরা কিভাবে কি নিব। প্রথমটা নিলাম মেনু, এবং এই মেনুর এখানে ক্লিক করলাম। একটা মেনু সিলেক্ট করার জন্য বলতেছে। ধরেন আমরা মেনুর এখানে রিপ্লেস করব, আমরা কাস্টম অ্যাকাউন্ট মেনু এইটা দিলাম। হ্যাঁ, দেখি দেখতে কেমন দেখা যায়। ডিজাইনটা এমন হলো। ওকে, আমরা আরেকটা ধরেন এখন ব্লক নিব, সেটা হচ্ছে এই মেনুর নিচে অ্যাড ব্লক, তারপর হচ্ছে আমরা ব্র্যান্ড ইনফরমেশনটা নিব। তো এই ব্র্যান্ড ইনফরমেশনটা কোথায় পাবো? সিম্পলি এখানে ক্লিক করলাম। এইখানেও বলতেছে যে ম্যানেজ সোশ্যাল আইকন অথবা ম্যানেজ ব্র্যান্ড ইনফো ইন থিম সেটিংস। তো চলেন থিম সেটিংসের এখানে আসি। আসার পরে আমরা সিম্পলি নিচে আসার পরে প্রত্যেকটা থিমে এটা থাকে ব্র্যান্ড ইনফরমেশনে। এখানে এসে একটা হেডলাইন দিলাম যে আমার পেট স্টোর। এখানে আপনি আপনার স্টোরের মেন স্লোগান দিবেন। চাইলে একটা ধরেন এটার জন্য আমরা একটা জেনারেট করি, দেখি কি দেয়। আচ্ছা, আমি এটা নিলাম। ওকে, এই টেক্সটটুকু নিলাম। আপনি আপনার মতো একটা টেক্সট নিয়ে নেবেন চ্যাট জিপিটি থেকে। এবং এইখানে একটা ইমেজ দেওয়ার কথা বলতেছে, একটা ইমেজ চলেন সিলেক্ট করি। ডিপেন্ড করে আসলে আপনি এটা চান কি চান না। তো নর্মালি এখানে একটা লোগো থাকে স্টোরের জন্য, আমাদের স্টোরের লোগোটা। আচ্ছা, আপাতত আমি যেই কোনো একটা দিই, আপনি আপনার স্টোরের জন্য লোগোটা এখানে সিলেক্ট করে নেবেন। না চাইলেও কোনো সমস্যা নেই, আমরা এটা নাও দিতে পারি। তো এইভাবে থাকলো। ঠিক আছে, তো এই ব্র্যান্ড ইনফরমেশনের জিনিসগুলো আমাদের অ্যাড করা ডান। আমরা এখন সেকশনে আবার ফিরে যাই, ব্যাকে আসলাম। তো দুইটা আমাদের ডিজাইন করা ডান। আমরা 3 নম্বর আরেকটা ব্লগ নিব। সেখানে হচ্ছে একটা টেক্সট আমরা নিতে পারি এখানে। তো এইখানে এসে আমরা টেক্সটে যা খুশি একটা টেক্সট দিতেই পারি। এবং খেয়াল করবেন আপনারা, চাইলে এই টেক্সটগুলোকে ছোট করা যায় এবং চাইলে এগুলোকে কিন্তু লিঙ্ক আপ করা যায়। যেমন আপনার যদি কোনো স্পেসিফিক পেজ থাকে, হ্যাঁ, ধরেন কন্ট্যাক্ট আস পেজটা আমি রাখলাম এবং এইখানে লিখলাম যে কন্ট্যাক্ট আস। ওকে, ইনসার্ট করলাম। দেখেন এই যে এইভাবে চলে আসলো। এখন নিচে যদি আমরা আরেকটা চাই, এটাকে কপি করি, একটা স্পেস দিলাম, এরকম আসলো। আমি যদি বলি যে এটাকে নিচে নিয়ে আসতে, এইভাবে। হ্যাঁ, তো এইরকমভাবে আপনারা কিন্তু ম্যানুয়ালি সেট করতে পারেন। তো আমি আশা করি এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। তার নিচে যদি আমরা আরেকটা ব্লক নিই, সেখানে একটা ইমেজ নিতে পারি অথবা মেনু নিতে পারি, ডাজন্ট ম্যাটার আপনি আসলে কি চান। এই হচ্ছে 4টা কলাম নিলাম। ওকে, তো আশা করি এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। এবং আমরা ব্র্যান্ড ইনফরমেশনটা শুরুর দিকে চাচ্ছি। ওকে,
সেভ করলাম, পারফেক্ট। এখন কিন্তু চলে আসলো। তো এইভাবে আমরা আমাদের ফুটার ডিজাইনটাকে সেট করতে পারি। এবং ফুটার এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কিভাবে আমরা সোশ্যাল আইকনগুলো শো করাবো। তো সোশ্যাল মিডিয়া আইকন যখন আসি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ সোশ্যাল অ্যাকাউন্ট, অথবা আমরা যদি আচ্ছা এখানে একটা ক্লিক করি, তো কন্ট্রোল চেপে আমি এখানে একটা ক্লিক করলাম, নতুন ট্যাবে ওপেন হলো। ওপেন হয়ে দেখবেন আপনারা সেটা সেটিংসে চলে যাবে। এই হচ্ছে সেটিংস আইকনটা। তো সেম কাজটা আমরা যদি থিম সেটিংসে আসি, আসার পরে হচ্ছে আমরা যদি এখানে একটু খুঁজি, দেখতে পাবো যে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এই হচ্ছে সেই সেকশনটা। এইখানে জাস্ট আমরা আপাতত হ্যাশ দিলাম। আপনি আপনার স্টোরের যে আপনার ব্র্যান্ড থাকবে পেজগুলা, সেগুলি দিয়ে দিবেন। হ্যাঁ এইভাবে চলে আসলো, দেখেন খুব চমৎকারভাবে এই জিনিসগুলো চলে আসলো। এখন এখানে দুইটা দেখাচ্ছে, তো যদি নিচেরটা আমরা না যেতাম, সেক্ষেত্রে এটা কিভাবে হাইড করে, ফুটার মেন সেকশন এখানে এসে একটা ক্লিক করে আমরা যদি এটাকে বলি যে এটা হাইড থাকলো, শুধুমাত্র ব্র্যান্ড সেকশনে যেখানে শো করবে, ব্র্যান্ড ইনফরমেশনে সেখানেই কাজ করবে। এখন বলতে পারেন যে ভাইয়া ব্র্যান্ড ইনফরমেশনের নিচেটা আসলো, আমি নিচে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা এই সেকশনটা একটু কাস্টমভাবে করবেন, যেমন ব্র্যান্ড ইনফরমেশনটা নেবেন না, আপনারা অন্য আরেকটা সেকশন নেবেন, সেখানে এটা দিলে নিচে কি বলে সোশ্যাল যে আইকনগুলি সেগুলো চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফুটারটা আমরা ডিজাইন করতে পারি।